মিরিক ট্যুরের লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম। এইদিকে আমার ভাইকে দিয়েছিল শশা কাটার জন্য, আর আমরা বসে পড়েছিলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল। এখানে বাড়ি থেকে সব আমরা খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এখানকার খাবার তো আমরা কিছুই খেতে পারবো না। চিকেন কষা আর পরোটা দিয়ে ভালো মতো লাঞ্চ কমপ্লিট করে বাড়ি ফিরছিলাম, তখনই আসলাম আই লাভ মিরিকের সামনে। এখানে এসে ভিডিও ক্লিপ নিলাম, মাসিকে বললাম কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। অনেক ঘোরাফেরা হলো, অনেক মজ মস্তি হলো। এখন আমাদের ফিরতে হবে বাড়িতে, বিকজ সন্ধ্যা লেগে যাচ্ছিলো, আর সন্ধ্যার আগে আগে আমাদেরকে পাহাড় থেকে নিচে নেমে যেতে হবে। তো এইদিকে দেখো আমরা সবাই মিলে গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। যেতে যেতেই চোখে পড়লো আমাদের সামনে একটা কুলের দোকান। এখান থেকেই মামা মামি দেখো কুল মাখা নিয়ে নিল। তো সেখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল মাখা খাচ্ছিলাম। এটাকে আবার কাঁচা কুল ভেবো না, এটা কিন্তু পাকা কুল। ছোট ছোট এক ধরনের কুল পাওয়া যায়, সেটাই আগে আমরা অনেকেই খেতাম, ছোটবেলায় পাওয়া যেত, বাট এখন আর সেরকম করে দেখা যায় না। যেতে যেতে আবার একটা স্টল দেখেছিলাম। এখান থেকেই আঙ্কেলটা বললো তেঁতুলগুলো নাকি খুবই মিষ্টি, তাই জন্য একটা তেঁতুলের প্যাকেট কিনলো মামি। তারপরে আমরা গাড়িতে উঠে চলে আসলাম আর একটা ভিউ পয়েন্টে। এখানে যদিও কুয়াশায় ভরে ছিল আমরা যখন আসলাম, বাট আস্তে আস্তে এই জায়গাটা সুন্দর, কুয়াশাগুলো সরে যাচ্ছিল। চোখের নিমিষে আমরা দেখলাম কুয়াশাটা কি করে সরে গেল। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম পাশেই ছিল একটা ক্যাফে, তো আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য। এদিকে দেখো সবাই মিলে চলে এসেছি চা খাওয়ার জন্য। এখানে আমরা অর্ডার করেছিলাম চা গাইস। আর গাইস এখান থেকে এত সুন্দর লাগছিল না মিরিক ভিউটা দেখতে, কি আর বলবো। এই ক্যাফের আশেপাশটা আমি একটু ঘুরে দেখছিলাম, তারপরে চলে আসলো গরম গরম চা। গরম গরম চায়ের সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই। এইদিকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত টাটা।